নিলামে নাম দিয়েছেন, বিশাল অঙ্কে কোনো ফ্রাঞ্চাইজি কিনেও নিয়েছে। এরপর দেখা গেল বিদেশি সেই খেলোয়াড় কোনো উপযুক্ত কারণ ছাড়াই শুধু ব্যক্তিগত কারণে টুর্নামেন্ট আর খেলছেন না। আইপিএল এর বিভিন্ন মৌসুমে এমন ঘটনা অনেক দেখা গেছে। ভবিষ্যতে এটা ঠেকাতে বিশেষ ব্যবস্থার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যেসব খেলোয়াড় টুর্নামেন্টের আগে হুট করে ফ্রাঞ্চাইজিকে জানিয়ে দেবে যে তিনি খেলবেন না, সেসব বিদেশি খেলোয়াড়দের জন্য শাস্তির ব্যবস্থা রাখা হচ্ছে। সেই শাস্তি আইপিএল এর 2 মৌসুমের নিষেধাজ্ঞা। গত মৌসুমে কলকাতা কেনার পরও ইংল্যান্ডের জেসন রয় টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন। ইংল্যান্ডের 2 পেসার মার্ক উড ও গ্যাস অ্যাটিকসনও নিজেদের ফ্রাঞ্চাইজির সঙ্গে একই কাজ করেছিলেন। এমন কাজ এখন থেকে করলে নিষেধাজ্ঞায় পড়তে হবে সেই ক্রিকেটারদের। নতুন নিয়ম অনুযায়ী বিদেশি সব খেলোয়াড়রাই মেগা নিলামের আগে নিবন্ধিত হতে হবে। কোন বিদেশি খেলোয়াড় যদি নিবন্ধন না করেন, তাহলে নিলামে তিনি পরের বছরের নিলামে অযোগ্য বিবেচিত হবেন। আর কোনো বিদেশি খেলোয়াড়কে নিলামে কোনো দল কেনার পর টুর্নামেন্ট শুরুর আগে নিজেকে সরিয়ে নিলে তিনি পরের মৌসুমের জন্য নিলাম বা টুর্নামেন্টে অংশ নিতে পারবেন না। গত বছরের কথাই ধরা যাক, মিনি নিলামে অস্ট্রেলিয়ার 2 খেলোয়াড় প্যাট কামিন্স ও মিচেল স্টার্ককে বিশাল অঙ্কে কিনেছিল আলাদা 2টি দল। কামিন্সকে 20.5 কোটি রুপি দিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ আর 24.75 রুপি দিয়ে স্টার্ককে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। অতীতে বিদেশি খেলোয়াড়দের মেগা নিলামের চেয়ে মিনি নিলামে অংশ নিতে দেখা গেছে বেশি। এখন নতুন নিয়মের কারণে বিদেশি খেলোয়াড়দের মেগা নিলাম এড়িয়ে যাওয়ার কঠিন হবে।